অথবা কথাটা কঠিন বা তেতো শোনাচ্ছে, বাট বাস্তবতা কিন্তু হচ্ছে এইটাই। তো দেখা যাবে যে যে মানুষগুলা মানে যে মানুষের, যেমন আমি নিজেই যেটা ফিল করি যে স্বামী যদি চাকরি না করে সেই সংসারে ওই মেয়ে যত ভালো কিছুই করুক, যত ভালোই বউ হোক, তার কোনো ভ্যালু থাকে না। তবে স্বামী যদি বেকার থাকে, বেকার অবস্থায় কোনো ছেলে যদি বিয়ে করে, সেটা যদি হয় আবার সম্পর্ক করে বিয়ে, তো চারপাশে দেখেন কি শব্দটাই না শুরু হয়ে গেছে। তো দেখা যাচ্ছে যে সেই মেয়েটার জীবনটা আসলে না অনেক দুর্বিষহ হয়। সে মেয়ে যদি হয় বেকার, মানে সংসারের কোনো উপার্জন, কোনো ক্ষমতার কোনো লোকে নাই, থাকতে হয় শ্বশুর শাশুড়ির উপরে নির্ভর করে, তারা কখন খাওয়াবে, তারা কখন দিবে, এই আশায় যদি কোনো ছেলে বা মেয়ে থাকে, কোনো ছেলে বা কোনো ছেলের বউ থাকে, তাদের জীবন কিন্তু এক কথায় দুর্বিষহ হবেই। হয়তো বা এখন মজা লাগবে, আলটিমেটলি কিন্তু একটা সময় তাদের জীবন এত বেশি কঠিন হয়ে পড়বে, না তাদের বাবা মার সাথে সম্পর্ক ভালো থাকবে, না শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক ভালো থাকবে, না কারোর সাথেই সম্পর্ক ভালো থাকবে। আলটিমেটলি হয় কি, আমরা হয়তো বা সাময়িকভাবে বলি, ছেলে মেয়ের প্রতি ভালোবাসা এত বেশি থাকে যে না তোমার সব দায়িত্ব আমার, তোমাকে হচ্ছে কিছুই করতে হবে না, আমি পারলে তোমাকে তুলে তুলে খাওয়াবো। বাস্তবতা কিন্তু এমনটা না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন পরে আসলে কেউ কারো দায়ভার নিতে পারে না। সব থেকে বড় কথা কি জানেন, আমরা বলি যে আমরা আমার বাবাকে ভালোবাসি, আমার মাকে ভালোবাসি, আমার সন্তানকে ভালোবাসি, আমার স্বামীকে ভালোবাসি, আমার স্ত্রীকে ভালোবাসি। দিন শেষে হ্যাঁ, স্বামী স্ত্রীর সম্পর্কটাই থেকে যাবে, কিন্তু সন্তান, বাবা মা, ভাই বোন এগুলো একটা সময় কিছুই থাকবে না। হয়তোবা কথাটা কঠিন বা তেতো শোনাচ্ছে, বাট বাস্তবতা কিন্তু হচ্ছে এইটাই। তো দেখা যাবে যে যে মানুষগুলা মানে যে মানুষের, যেমন আমি নিজেই যেটা ফিল করি যে স্বামী যদি চাকরি না করে সেই সংসারে ওই মেয়ে যত ভালো কিছুই করুক, যত ভালোই বউ হোক, তার কোনো ভ্যালু থাকে না। তো স্বামী যদি চাকরি বাকরি করে বা স্বামীর যদি উপার্জন ক্ষমতা থাকে, ওই মেয়ে যেমনই হোক না কেন, যে রকমই হোক না কেন, যে টাইপেরই হোক না কেন, তার কিন্তু ফ্যামিলিতে একটা ভ্যালু থাকে। সব থেকে বড় কথা কি জানেন, টাকা ছাড়া মানুষের কোনো মূল্যায়ন নাই। আপনার টাকা থাকবে, আপনাকে দেখবেন সবাই দাওয়াত করে খাওয়াবে। আপনার টাকা থাকবে, আপনাকে মানুষ জীবনে দেখেনি, সেই ছোট্টবেলায় দেখছে, হঠাৎ করে আপনার নাম শোনার সঙ্গে সঙ্গে আপনাকে চিনবে, আপনার জন্য তার খারাপ লাগে, আপনাকে খুব মিস করে, আপনাকে দেখার জন্য তার প্রাণ আকুপাকু করে, এগুলা কিন্তু আপনাকে বলবে। এগুলো কিছু জানেন, পাওয়ার ইজ মানি। মানি থাকবে তো দেখবেন আপনার মান সম্মান, আত্মীয়তা, পরিচয় দেওয়ার লোকের অভাব নাই। আপনি তার হচ্ছে নালিন নালি, জালির জালির আত্মীয়, তারপরেও আপনার নাম ধরে বলবে যে হ্যাঁ, ওই মানুষটাকে আমি চিনি, ওই মানুষটা কিন্তু আমার অমুক হয়, আমার বোন হয়, আমার ভাবি হয়, আমার খালা হয়, আমার চাচি হয়, আমার ভাস্তি হয়, আমার মানে এভরিবডি, যে কোনো সম্পর্ক তারা জোড়াই দেবে। বাস্তবতা হচ্ছে এটা। আপনার টাকা আছে, আপনার সম্মান আছে, আপনার টাকা নাই, আপনার শ্বশুর বাড়ির লোকও আপনাকে দাম দিবে না, আপনার বাপের বাড়ির লোকও দাম দিবে না। আপনার টাকা আছে, দেখবেন যে আপনাকে সবার আগে দাওয়াত করবে, যে না তাকে দাওয়াত করলে ভাই কিছু পাওয়া যাবে। বাস্তবতাটা কিন্তু হচ্ছে এইটা। এই জন্য সবার আগে টাকা কামান। টাকা ছাড়া এই দুনিয়াতে কারো কোনোই মূল্য নাই। মানুষ মূল্যায়ন করে শুধুমাত্র টাকা দিয়েই। আল্লাহ হাফেজ।